আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমার এই চ্যানেলটা একেবারেই নতুন। এটা যদিও ব্লগ ভিডিওর চ্যানেল না, তবুও এখন ভাবছি তোমাদের সাথে ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করব। আমার এই ছাদ বাগান ছিল, অনেক শখের একটা ছাদ বাগান ছিল। আমার এই ছাদ বাগানে অনেক কিছু, অনেক ফুল ফল শাকসবজি, অনেক কিছু, অনেক গাছ ছিল। সেগুলো সব তছনছ হয়ে গেছে আমাদের তিনতলার ছাদ দেওয়ার কারণে। সেইটার ভিডিওই আমি তোমাদের সাথে একটা ছোট ভিডিও আকারে শেয়ার করছি। নতুনভাবে আবার এই ছাদ বাগানটা প্রতিস্থাপন করব, তখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এর আগ পর্যন্ত অপেক্ষায় থাকলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। বেগুন গাছ, এই যে একটা লেবু গাছ, দেখো গাছে কোনো পাতা নেই, সব পাতা ঝরে গেছে। এখনও কিছু কিছু জায়গায় লেবু ধরে আছে, অনেক লেবু ধরতো। আলো বাতাস না পাওয়ার কারণে গাছটা এখন পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কিছু পেতে হলে তো কিছু বিসর্জন দিতেই হবে, এটাই স্বাভাবিক। আমার বাচ্চারাও এখন আর ছাদে আসতে পারছে না। বাঁশগুলোর জন্য হাঁটাও যাচ্ছে না, পানিও দিতে পারছি না গাছগুলোতে। আলো রোদ বাতাস কিছুই পাচ্ছে না, সব গাছ মরে গেছে। দেখেছো আমার এটা একটা পেয়ারা গাছ ছিল, মারা গেছে। অনেক বড় একটা কলা গাছ, দেখো কলা গাছটার কি অবস্থা। সবগুলা আমার গাছ, আমার অনেক শখ করে গাছগুলো লাগাইছিলাম। বীজের গাছই আমার বেশি আছে, কেনা গাছ খুবই কম। আমি বীজ থেকে গাছ লাগিয়েছি। এখানে আমার 2টা 12 মাসি আম গাছ আছে, প্রচুর আম ধরতো, কিন্তু এই বছর আর আম খেতে পারি নাই, দেখতেও পারি নাই। আলো বাতাস না পাওয়ার কারণে আমার সব গাছ নষ্ট হয়ে গেল। এখানে বড় একটা মেহেদি গাছ আছে, আনারস গাছ, প্রচুর শাক ছিল আমার কাছে। এখন কিছুই নাই, সব মারা গেছে। মানে দেখলে বোঝাই যায় না যে এটা কি গাছ ছিল, সব নষ্ট হয়ে গেছে। যে পাত্রে আমি গাছগুলো লাগিয়েছিলাম সে পাত্রগুলো পর্যন্ত ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এগুলো যতদিন না পর্যন্ত উপরের ছাদে নিয়ে যেতে পারবো, ঠিক ততদিন পর্যন্ত গাছগুলোর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। অনেকগুলো আগ ধরছিল, গাছগুলো সব নষ্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ মাটি টব সব শেষ। আমার অনেক শখ ছিল আমার এই ছাদ বাগানটা, অনেক যত্ন করতাম। সিম গাছ ফুল এসে ভরে গেছিল, এখন আস্তে আস্তে মারা যাচ্ছে গাছটা। তুলে ফেলে দিতে হবে, উপরে যখন উঠাবো তখন এটা ফেলে দিব। দেখো এখনো কুড়ি আসছে। এটা হচ্ছে একটা দোলন চাপা গাছ। এটা হচ্ছে আমার একটা দেশি পেয়ারা গাছ, একদম বীজ থেকে লাগিয়েছিলাম। এখনো দেখো গাছে একটু একটু পেয়ারা আছে, 2-1টা করে। একটু আলো পায় সেজন্য গাছটা এখনো বেঁচে আছে। পাশে একটা বড়ই গাছ, দেখো বড়ই গাছটা পুরোই মারা গেছে। খুবই বাজে অবস্থা, সব গাছ নষ্ট হয়ে গেছে আমার। এটা আমার একটা বড় সড়ো একটা নিম গাছ, এটাও বীজ থেকে আমি লাগিয়েছি। এটা এখনো বেঁচে আছে, ইনশাল্লাহ উপরে তুলে এটা আবার নতুনভাবে লাগাতে পারবো। ভালো লাগলে ভিডিওটি লাইক ভালো কমেন্ট লাগলে শেয়ার লাইক করবেন কমেন্ট শেয়ার প্লিজ। করবে প্লিজ। তোমাদের সাথে নতুনভাবে পরিচিত হতে প্লিজ। পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।